আমাদের বাইকের উপর একটি কর বসানো হয়েছে। তো আপনারা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা সবসময় শীতল রুমে বসে আপনারা সিদ্ধান্তগুলো নেন। রাস্তায় যখন বের হন তখন একটা এসি গাড়িতেই থাকেন, যখন বাসায় যান তখনও কিন্তু বাসাতে এসি থাকে। কিন্তু আমরা যারা সাধারণ লোকাল বাইক চালাই, লোকালি আমরা শখ করে কোনো বাইক চালাই না। আমরা এটা আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। আমরা ছোটোখাটো যে যাতায়াত করি ওই কাজে আমরা বাইকটা ব্যবহার করি। আর হচ্ছে যে আপনারা যখন এই সিদ্ধান্তগুলো নেন, আসলে আমি মনে করি যে বাকি যারা 10 জন আছে তাদের সাথে কথা বলে আপনারা এই সিদ্ধান্তটা নেবেন। নিজস্ব কোনো মতামতের মাধ্যমে আপনারা নিজস্ব সিদ্ধান্তগুলো নেবেন না। কারণ হচ্ছে যে আপনারা যখন একটা সিদ্ধান্ত নেন সেগুলো আমাদের জন্য অনেক কষ্টের হয়ে যায়। আসলে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে সিদ্ধান্তটা নেবেন ওটা একটু বিবেক বিবেচনা করে নেবেন, যাতে আমাদের জন্য সুবিধা হয়। আর আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ বাইক কিন্তু ইন্ডিয়ান বাইক, যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় মাত্র 1,50,000 টাকা। আমরা ওই সেম বাইকটা বাংলাদেশে ব্যবহার করি সর্বনিম্ন 4 লক্ষ টাকা, সর্বনিম্ন 4 লক্ষ টাকা, যেটা ইন্ডিয়ান প্রাইস মাত্র 1,50,000 টাকা। আমরা যেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতে একবার ট্যাক্স দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স করতেছি, তারপর আবার প্রত্যেক 2 বছরে একবার করে ট্যাক্স টোকেন আপডেট করতেছি। এরপরও যে আপনারা কীরকম আয়কর চান আমাদের থেকে বলেন। আর আমরা তো অনেকেই বলতেছে যে হয়তো বাইক দিয়ে যারা পাঠাও রাইড করে, আপনারা যদি সেই ক্ষেত্রেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা যারা পাঠাও রাইড করে তাদের জন্য বিআরটিএর সাথে বসে আপনারা আলাদাভাবে ওদেরকে প্রফেশনাল বাইকের একটা ড্রাইভিং লাইসেন্স করে দেন, যাতে যারা ব্যবহার করবে, যারা ভাড়ায় চালাবে তারাই ওই ট্যাক্সটা দেখ। আমরা যারা নর্মালি যারা ইউজ করি আমরা তো আয়কর দেওয়ার পক্ষে না। আশা করি আপনারা আপনাদের মতামতগুলো একটু বিবেচনা করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমরা ফেনী জেলার লোকাল বাইকাররা মিলে আজকে সবাই একত্রিত হয়েছি। সরকারের একটা সিদ্ধান্তের কারণে আমরা এখানে একত্রিত হইতে বাধ্য হয়েছি। সবাই আমাদের ফেনীর বাইকারদেরকে নিয়ে সবাই আসছি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমাদের কিছু দাবি নিয়ে। আমরা বলতে চাই বাইকের উপর যে এক্সট্রা ট্যাক্স আরোপ করার যে সিদ্ধান্ত আপনারা নিছেন, এটা অবিলম্বে যদি বাতিল করেন আমাদের জন্য, বাংলাদেশের সব বাইকারদের জন্য ভালো হবে। একটা জিনিস বলতে চাই, বাইক নেওয়ার সময় আমরা একবার ট্যাক্স দিয়ে বাইকগুলো নেওয়া হয়, আবার ট্যাক্স নাম্বার করার সময় বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা একটা ট্যাক্স টোকেন বাবদ দিয়ে হয় প্রতি বছর, 2 বছর পরে একটা ট্যাক্স দিই। এরপরে কেন আবার আমরা ট্যাক্স দিতে হবে? বাইক কোনো বিলাসিতার জিনিস না। বাইক নিয়ে আমরা অনেকজন কাজ করি, অনেকজন ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাইতে হয়। এক্ষেত্রে জ্বালানি খরচ আছে, বাইকের আদার্স খরচ আছে। এরপরে যদি আমরা বাড়তি একটা ট্যাক্স প্রদান করা লাগে প্রতি বছর, তাহলে এটা আমাদের জন্য, আমরা যারা লোকাল বাইক ইউজ করি, আমাদের জন্য একটা বড় ধরনের একটা বোঝা। আমি সরকারের কাছে আবেদন জানাতে চাচ্ছি যে আমরা এই ধরনের সিদ্ধান্ত মানতে চাচ্ছি না, আমরা এই ধরনের সিদ্ধান্ত মানব না। আপনারা এই সিদ্ধান্তটা অবিলম্বে বাতিল করলে আমাদের বাইকারদের জন্য ভালো হবে। আমাদের যে বাইকের ট্যাক্স টোকেন আছে, এই ট্যাক্স টোকেনটা নেওয়ার সময় কিন্তু আমরা বাইকে একটা ট্যাক্স প্রদান করে থাকি। ওই ট্যাক্স প্রদানের পরে আমাদের ওইখানে ট্যাক্স টোকেনে লেখাই আছে যে আমাদের গাড়িটি বা আমাদের বাইকটি এটি আসলে কোনো ভাড়ায় চালিত বাইক নয়। তারপরেও যেহেতু আমাদের উপরে নতুন করে এই ট্যাক্সটা বসানো হচ্ছে, এটি আসলে আমাদের জন্য একটা বোঝা বা আমাদের জন্য এটা একটা চাপ হয়ে যাচ্ছে। তো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা আইন প্রণেতা আছে বা যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, আশা করি আপনারা একটা নীতিগত সিদ্ধান্ত নেবেন। কারণ এই বাড়তি করের বোঝা বা আপনারা জানেন ইতিমধ্যে দৈনন্দিন প্রয়োজনীয় যত আমাদের জীবনযাপনের পিছনে যা কিছু আমাদের লাগে তার উপরে একটা বাড়তি সব কিছুর একটা ওভার প্রাইসের দিকে চলে আছে। তার উপরেও যদি আমাদের এই যানবাহন আমরা যারা ইউজ করি বাইক, আমাদের উপরে এই জিনিসটা একটা বাড়তি করের বোঝা আরোপ না করার জন্য সবাইকে আন্তরিকভাবে বিশেষ অনুরোধ করব।